একটা ভিডিওর ভিউজ বাড়ানোর পিছনে হাত থাকে পারফেক্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের। সঠিক একটি মিউজিক আপনার ভিডিওর এঙ্গেজমেন্টকে রকেটের মতন গতিতে বাড়িয়ে দেয়। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ব্যবহার করে একটি কপিরাইট ফ্রি পারফেক্ট ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিককে ডাউনলোড করবেন। তো চলুন একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ব্যবহার করে আপনারা কপিরাইট ফ্রি ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিককে ডাউনলোড করবেন। তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো সবার প্রথমে বলে রাখি, এই যে মিউজিকগুলো আমি ডাউনলোড করা দেখাচ্ছি আপনাদেরকে, তো এগুলো কিন্তু শুধু আপনি ইউটিউবেই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আদার্স কোনো প্ল্যাটফর্মে কিন্তু ব্যবহার করতে পারবেন না। যেমন ধরুন ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সকল যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে এগুলোতে কিন্তু এই মিউজিক ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করলে কিন্তু কপিরাইট চলে আসবে, ঠিক আছে? এটা কিন্তু শুধু ইউটিউবেই আপনারা ব্যবহার করতে পারবেন। মানে আপনি যে ইউটিউবের যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওতেই কিন্তু এই মিউজিক ব্যবহার করতে পারবেন। তো মিউজিকটিকে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কাজ করতে হবে। আপনাদের ওয়াইটি স্টুডিওতে এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ, এটিকে একটুক্ষণ চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে রাখলে এখানে অ্যাপ ইনফো বলে একটি লেখা চলে আসবে। এই অ্যাপ ইনফো লেখাটির উপরে ক্লিক করতে হবে। অ্যাপ ইনফো লেখাটির উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তোমরা কি করবে, একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসলে এখানে ওপেন বাই ডিফল্ট বলে একটি লেখা পেয়ে যাবে, ঠিক আছে? এই ওপেন বাই ডিফল্ট লেখাটির উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে অপশনটি যে চালু রয়েছে এটিকে তোমরা বন্ধ করে দিবে, ঠিক আছে? এই যে ওপেন সাপোর্টেড লিঙ্ক যে লেখাটি রয়েছে এটিকে অফ করে দিতে হবে, ঠিক আছে? যে অপশনটি অন রয়েছে এটিকে অফ করে দিতে হবে। এটিকে অফ করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর এবার তোমার মোবাইলের যে ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেবে। এই যে ক্রোম ব্রাউজার অ্যাপ, এই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা কি করবে, এখানে যে সার্চ বার দেওয়া রয়েছে এই সার্চ বারে এসে সার্চ দিবে studioyoutube.com লিখে, ঠিক আছে? এই যে এখানে যে আমি সার্চ দিয়েছি studioyoutube.com, এই studioyoutube.com লিখে কিন্তু সার্চ দিয়ে দেবে। studioyoutube.com লিখে যখনই সার্চ দিয়ে দেবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখানে যে ফার্স্টের যে ওয়েবসাইটটি রয়েছে ইউটিউব স্টুডিও বলে, এই ওয়েবসাইটের উপরে তোমরা ক্লিক করবে। যখনই ওয়েবসাইটের উপরে ক্লিক করবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা কি করবে, নিচের দিকে যে কন্টিনিউ টু স্টুডিও যে লেখাটি রয়েছে এই কন্টিনিউ টু স্টুডিও লেখাটির উপরে ক্লিক করে দিবে। কন্টিনিউ টু স্টুডিও লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো এখানে তোমাদের ইউটিউব চ্যানেলটা লগ ইন নাও থাকতে পারে, ঠিক আছে? যদি লগ ইন থাকে তো ভালো, আর যদি লগ ইন না থাকে তাহলে কি করবে, এই যে উপরের দিকে যে তোমাদের চ্যানেলের যে লোগোটি দেখাচ্ছে বা জিমেলের যে লোগোটি দেখাচ্ছে এইখানে ক্লিক করবে। তারপরে এখান থেকে এই যে সুইচ অ্যাকাউন্ট বলে যে লেখাটি আসছে এই সুইচ অ্যাকাউন্ট লেখাটির উপরে ক্লিক করে দিবে। তারপরে এখান থেকে তোমার সেই ইউটিউব চ্যানেলের জিমেলটিকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? যেই জিমেলে তোমার ইউটিউব চ্যানেলটি রয়েছে তো এখানে শো করবে তোমার ইউটিউব চ্যানেলটি, সেই ইউটিউব চ্যানেলের উপরে ক্লিক করে দেবে, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেলের জিমেলটিকে যখনই সিলেক্ট করে নেবে আবারও কিন্তু এরকমই ব্যাকে নিয়ে চলে আসবে। তো তোমরা কি করবে, এই যে নিচের দিকে যে কন্টিনিউ টু স্টুডিও বলে যে লেখাটি চলে আসছে এই কন্টিনিউ টু স্টুডিও লেখাটির উপরে ক্লিক করে দিবে। কন্টিনিউ টু স্টুডিও লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবে এরকম একটি ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। আর এখানে তোমাদের ইউটিউব চ্যানেলের ওয়াইটি স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? ডেস্কটপ মোডে। তো ডেস্কটপ মোডে তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিলে এখানে তোমরা দেখতে পাবে এই কর্নারের দিকে একটু জুম করলেই তোমরা দেখতে পাবে একটি মিউজিকের আইকন, ঠিক আছে? তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। এই দেখো একটি মিউজিকের আইকন কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? এই মিউজিকের আইকনের উপরে তোমরা ক্লিক করে দেবে। মিউজিকের আইকনের উপরে যখনই তোমরা ক্লিক করে দিবে এখানে ইউটিউবের অডিও লাইব্রেরিটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা যে কোনো মিউজিক তোমাদের ইউটিউবের ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারবে একদম ফ্রিতে, কোনো কপিরাইটের ঝামেলাই থাকবে না, ঠিক আছে? এখান থেকে মিউজিক যদি তোমাদের ভিডিওতে লাগাও তাহলে কিন্তু কোনো কপিরাইটের ঝামেলা থাকবে না। যতদিন তোমার ইউটিউব চ্যানেলটা থাকবে ততদিন কিন্তু এই ভিডিওর যে মিউজিক তুমি যে ব্যবহার করছো, মানে তোমার যে ভিডিওতে এই মিউজিকটা যে ব্যবহার করছো এই মিউজিকে কখনো কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম কিছুই কিন্তু আসবে না, ঠিক আছে? এটা কিন্তু ইউটিউব তোমাদেরকে ফ্রিতে দিচ্ছে। এই মিউজিকগুলো তোমাদের ভিডিওতে ব্যবহার করার জন্য কিন্তু ইউটিউব ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে? যাতে তোমরা এখান থেকে মিউজিক নিয়ে তোমাদের চ্যানেলের ভিডিওতে ব্যবহার করতে পারো, যাতে তোমরা কোনো কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেমের মতন ঝামেলায় না জড়াও, ঠিক আছে? তোমরা যেই টাইপের মিউজিক চাও সেই টাইপের কিন্তু মিউজিক এখান থেকে পেয়ে যাবে। যে মিউজিক এখানে
হয়তো দেখাচ্ছে না, সেটা কিন্তু এখান থেকে সার্চ করে তোমরা পেয়ে যাবে। এই যে সার্চ বার দেওয়া রয়েছে, এইখানে কিন্তু সার্চ করলে কিন্তু সেই মিউজিকটা পেয়ে যাবে। সঠিক নাম লিখে কিন্তু এখানে সার্চ করতে হবে, ঠিক আছে। যে মিউজিকটা তুমি শুনতে চাও, মানে শুনে তো তারপরে তুমি ডাউনলোডটা করবে নাকি, তো যে মিউজিকটাকে তুমি শুনতে চাও জাস্ট এইখানে ক্লিক করলে সেই মিউজিকটা কিন্তু প্লে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি একটা মিউজিক প্লে করে দেখাচ্ছি। তো দেখলে তোমাদেরকে আমি মিউজিকটাকে প্লে করে দেখালাম। তো এই মিউজিকটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে একটু বাম দিকের দিকে সরাবে, ঠিক আছে। এখানে পাশের দিকে যে মিউজিকটা প্লে করেছো সেই মিউজিকের এই ডান পাশের দিকে কিন্তু একটি ডাউনলোডের আইকন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এই দেখো ডাউনলোডের কিন্তু আইকনটি দেখাচ্ছে, মানে যেই মিউজিকটা প্লে করবে তার পাশেই কিন্তু ডাউনলোডের আইকনটা ডান পাশে পেয়ে যাবে, ঠিক আছে। যে মিউজিকগুলো প্লে করবে না সেগুলোর কিন্তু এখানে ডাউনলোডের অপশন আসবে না, যেটাই প্লে করবে সেটাই কিন্তু এখানে উপরের দিকে ডান পাশের দিকে ডাউনলোডের আইকনটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই ডাউনলোডের আইকনের উপরে ক্লিক করে দিলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই মিউজিকটা, ঠিক আছে। ডাউনলোড হয়ে তোমাদের মোবাইলের ফাইলে কিন্তু এই মিউজিকটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, এরকমই ভাবে কিন্তু খুবই সহজে ক্রোম ব্রাউজার অ্যাপটিকে আপনি ব্যবহার করে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওর জন্য আপনি ডাউনলোড করতে পারবেন, যা আপনার ভিডিওর এঙ্গেজমেন্টকে রকেটের গতিতে বাড়িয়ে দেবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।